কাজে এখানকার আনন্দটাই চূড়ান্ত আনন্দ, এখানকার মানে ব্যথাটাই চূড়ান্ত ব্যথা। কাজে যা করার এখানেই করে নিতে হবে, নাকি বলেন? নাউজুবিল্লাহ বলেন। যদি এরকম ধারণা হয়ে থাকে তাহলে আমাদের সতর্ক হতে হবে যে এটা সম্পূর্ণ কল্পনার জগতে আমরা করছি। দুনিয়ার মোহে থাকাটা মূলত কল্পনার জগৎ, আর বাস্তবতাটা হলো এটাই যে দুনিয়া ছাড়তে হবে, আলাদা আর একটি জীবনে যেতে হবে। কথা ঠিক না বেটে? কোনটা বাস্তব বলেন তো? কোনটা বেশি সত্য বলুন তো? যে দুনিয়ার যা কিছু আছে আমরা ভোগ করতে পারবো এটাই সত্য, নাকি দুনিয়া ছাড়তে হবে এটাই সত্য? কোনটা সত্য বলুন? ছাড়তে হবে কিনা? বরং আপনার আমার হাতের কাছে যা আছে সেটাও যে আদৌ ভোগ করতে পারবো কিনা সেটাও আপনি আমি জানি না। নতুন বাড়ি করেছেন, সেই বাড়িতে উঠতে পারবেন কিনা সেটাও আপনার জন্য নিশ্চিত না অনিশ্চিত? ব্যাংকে টাকা জমা করেছেন, আপনার টাকায় আপনি ব্যবহার করতে পারবেন কিনা, নিজের কাজে লাগাতে পারবেন কিনা নিশ্চিত না অনিশ্চিত? কিন্তু চোখগুলো বন্ধ হলে মাটির তলায় যেতে হবে, নিশ্চিত না অনিশ্চিত? এরপর কিন্তু হবে না, হবে না। বিশ্বাস আছে তো নাকি? যদি এই বিশ্বাস থাকে ইয়াকিনের সহিত তাহলে আর কোনো অসুবিধা নেই। আর যদি আস্তে আস্তে হয় লোকে বলে তাই বলি তাহলে তো মুশকিল আছে। কিন্তু আল্লাহ পাক মাফ করুন, আমাদের দশাটা অনেকটা ওরকম যে সবাই বলে তাই বলি, নামাজ পড়তে হয় তাই পড়ি, মুসলমান নাম রাখতে হয় তাই রাখি। কেন যে মুসলমান তাও জানি না। নাউজুবিল্লাহ। আমার পরিচয় আমি মুসলমান, অন্যরা অন্য ধর্ম অবলম্বন করেছে, তাদের একটা পরিচয় আছে বিভিন্ন ধর্ম অবলম্বীদের। তো আমি আর তাদের মধ্যে কি পার্থক্য আছে না নাই? নাকি এটাই ব্যাপার যে আমরা বংশগতভাবে এক ধর্ম পালন করি বা এক ধর্মের অনুসারী, আমরা আমাদের ধর্ম পালন করি আর না করি এই পরিচয় নিয়ে আমরা সব জান্নাতে যাব, আর অন্যরা অন্য ধর্ম পালন করে তারাও সড়কে যাবে, নাকি বলেন? নাউজুবিল্লাহ। আমার কথা বুঝছেন তো আপনারা? দুনিয়ায় যত ধর্ম আছে ইসলাম ছাড়া, তারা যদি তাদের ধর্ম সঠিকভাবে পালন করে 100-তে 100 ভাগ, যে ধর্মই হোক, তারা কি জান্নাতে যেতে পারবে কিনা বলুন? না, পারবে না। বিশ্বাস আছে তো নাকি বলে? যদি এটা হয় আলহামদুলিল্লাহ। মুসলমানকে শুধু এটাই বিশ্বাস করলে হবে না যে আমি মুসলমান, মুসলমানকে এটাই ইয়াকিনের সহিত অন্তরের অন্তঃস্থল দিয়ে এটাই বিশ্বাস করতে হবে যে আমি মুসলমান হব এবং ইসলামের অনুসারী হব। ইসলামই একমাত্র ধর্ম যেটা আল্লাহর পক্ষ থেকে মনোনীত করা হয়েছে। ইসলাম মানলেই জান্নাতে যাওয়া যাবে। আর ইসলাম ছাড়া যত অনিসলাম আছে, ইসলাম ছাড়া অন্য যত ধর্ম আছে, সেই ধর্মের 100 ভাগও যদি কেউ পালন করে সে কখনোই জান্নাতের সুগন্ধ পাবে না। কথা ঠিক না বেঠে? কথা সত্য কিনা? কথাটা কি গোড়ামি মনে হলো নাকি? মনে হলো যে এটা মনে হয় মোল্লাদের বা আলেম ওলামা পীর সাহেবদের নিজেদের দল ভারী করার জন্য একটা স্লোগান, নাকি বলেন? নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই অবশ্যই আল্লাহর কাছে গ্রহণযোগ্য বা মনোনীত আল্লাহ তাআলা যেই বিধান, যেই ধর্মকে কবুল করবেন, যেই ধর্ম নিয়ম নীতি মানলে আল্লাহ দরবারে সওয়াব পাওয়া যাবে, প্রতিদান পাওয়া যাবে, আল্লাহর বানানো জান্নাত পাওয়া যাবে, সেটাই হলো ইসলাম। সেটা কি? আল্লাহর নিকটে ধর্ম হলো বান্দার জন্য ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহ, নিশ্চয়ই অবশ্যই আল্লাহর কাছে ধর্ম মানে কি? আর মানুষ যা কিছু করে, যে নিয়ম নীতি মানে, এটা সমষ্টিকে বলা হয় ধর্ম। বা যে কোনো বিষয়, যে কোনো সৃষ্টি, তার যে নিয়ম নীতি আছে এটাকে বলা হয়, বা সে তার আচরণ বিধিকে বলা হয় ধর্ম। আর আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য যে আচরণ বিধি নিয়ম নীতি দান করা হয়েছে, মানব জাতির প্রত্যেকটা পর্বে তার ব্যক্তিগত, পরিবার, সমাজ, রাষ্ট্র, সকল জায়গায় তাকে যে নিয়ম নীতি মেনে চলতে হবে, সেই নিয়ম নীতি যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে তার নাম হলো কি? তার নাম কি? ইসলাম। তার নাম কি? ইসলাম। আর আল্লাহর পক্ষ থেকে যে নিয়ম নীতি আসলো, এইটা বাদ দিয়ে যদি আল্লাহকেও ডাকা হয় কোনো নিয়মে, দুনিয়ার কাজ তো দূরের কথা, আল্লাহর ইবাদত যদি করা হয়, সেটার জন্য যদি কোনো মানুষ তার জীবনকে উৎসর্গিত করে, তাহলেও তার ঠিকানা হবে কোথায়? তার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। নাউযুবিল্লাহ। ইমানদার মুসলমান যুদ্ধ করে,
জিহাদ করে নিয়মতান্ত্রিক ভাবে, সেগুলোর নিয়ম আছে, আপনারা আমার আগেই মহতারাম আমাদের শ্রদ্ধেয় উস্তাদ তার কাছ থেকে শুনেছেন। জিহাদ শরীয়তে এটা ফরজ, ওয়াজিব, সুন্নত। আবার জিহাদের নামে সন্ত্রাসী করলে সেটা হারামও ঘটে, নিয়ম কানুন আছে। মোট কথা, আল্লাহর দ্বীনকে সুউচ্চ করার জন্য নিজের কোনো স্বার্থে নয়, কোনো জাতি গোষ্ঠীর স্বার্থে নয়, বরং লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, একমাত্র আল্লাহ তাআলার কথা, আল্লাহর দ্বীনই সার্বিকভাবে সকল জায়গায় প্রতিষ্ঠিত হবে। এটার জন্য যারা পরিশ্রম করে, মেহনত করে জীবন বিসর্জন দেয়, তারাও জান দেয়, তাদেরকে বলা হয় কি? তাদেরকে কি বলা হয় ভাই? আল্লাহর জন্য যারা জীবন দিল কি বলা হবে? শহীদ বলা হবে, যদি ইসলামের নিয়মে যায়। আবার অন্যান্য ধর্ম অবলম্বীরা তাদের ধর্ম প্রতিষ্ঠা করার জন্য বা তাদের ধর্মের জন্য তারাও জীবন দেয়, তারাও জীবন দিল ধর্মের জন্য। কিসের জন্য? আল্লাহকে পাওয়ার জন্য, দুনিয়ার কোনো স্বার্থে নেয়। এরকম অনেক মুসলমান তাদের নিজেদের ধর্মের জন্য তারাও জীবন দেয়, এরকমও নজির আছে। তো তারা ধর্ম কেন করছে? যে জান্নাতে যাওয়ার জন্য, স্রষ্টাকে খুশি করার জন্য। তারা এই যে ইবাদত বন্দেগী করে জীবন বিলিয়ে দিল, তাহলে কি জান্নাতে যাওয়া যাবে না? যাবে না? বলুন, যাবে? কখনোই যেতে পারবে না। কারণ তারা যে নিয়ম নীতি বিধান মানলো, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া নয়, তাদের বানোয়া বিধান তারা বানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দুনিয়ায় সৃষ্টি করে পাঠিয়ে তাদের নিজেদের উপরে ছেড়ে দেন নাই, বরং মানুষের সকল কিছুর দায়িত্ব কে নিয়েছেন? সকল কিছুর দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ তাআলা নিয়েছেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠালেন, তার বংশ বিস্তার হলো। সেই বংশের মধ্যে যে সকল মানুষেরা আদম আলাইহিস সালামের শিক্ষা দীক্ষার উপরে দৃঢ় ছিল, তারা সভ্য থাকলো। কিন্তু সময়ের ব্যবধানে কিছু মানুষেরা আদম আলাইহিস সালামের শিক্ষা থেকে দূরে সরেছে, তার সেই শিক্ষা ভুলে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে শিক্ষা আদম আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল, সেই শিক্ষা থেকে দূরে সরেছে, নানানভাবে পথভ্রষ্ট হলো, স্বার্থের জন্য মারামারি, খুনাখুনি, শেষ পর্যন্ত এক পর্যায়ে আল্লাহ তাআলার প্রতি অনাস্থা, তাওয়াক্কুলহীনতা এবং আল্লাহর বিধান বাদ দিয়ে মন গড়া পথে চলা শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি নবী পাঠালেন, রাসূল পাঠালেন। এভাবে প্রতিটি সমাজ, জাতিতে, গোষ্ঠীতে যখনই যে সমস্যা দেখা দিত, আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে নবী রাসূল পাঠাতেন। এবং এক নবী রাসূল আসলে আরেক নবী রাসূল, এক নবী রাসূলের পরে যখন আরেক নবী রাসূল আল্লাহ তাআলা পাঠাতেন, এ কারণে যে ওই সমাজে যে সমস্যা হতো সেগুলো সমাধান দান করা হতো। এভাবেই ধারাবাহিকতায় বিভিন্ন নবী রাসূলকে আল্লাহ তাআলা নাজিল করে পাঠিয়েছেন, নবুয়ত দান করেছেন, আল্লাহর পক্ষ থেকে বিধিবিধান নাজিল করা হলো। প্রয়োজন হতো, পরিবর্তন হতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ধারাবাহিকতায় সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, তারপরে আর কোন নবী আসবেন না, রাসূল আসবেন না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করলেন, রিসালাত দান করলেন, ঘোষণা করলেন যে ইনি হলেন সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তোমাদের কোন পুরুষদের পিতা নন, তিনি হলেন শেষ নবী, তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে রাসূল এবং শেষ নবী। সংক্ষিপ্ত কথা, আল্লাহ নবীর পরিচয় দেওয়া হয়। আগেকার নবী রাসূলরা এসেছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত রিসালাতটা কেমন, এটা তো আমাদেরকে ভালো করে বুঝতে হবে। শেষ নবী তো বুঝলাম, কিন্তু শেষ নবীর মানে কি, এটা একটু ভালো করে না বুঝলে আমরা উম্মত হয়েও, দাবিদার হয়েও খুশকে যাব। নাউযুবিল্লাহ বলেন। উম্মতের দাবি করবো ঠিকই, কিন্তু দেখা যাবে যে আল্লাহর নবীর উম্মত হিসেবে হাসরের ময়দানে গণ্য হব না যদি এই বিষয়টা ভালো করে না বুঝি। দুটো ব্যাপার, একটা হলো তাওহীদ এবং রিসালাত।
আল্লাহ তাআলার একত্ববাদ, ইবাদত, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে বুঝতে হবে। এটা সম্পর্কে মনে হয় পূর্বে কিছু আলোচনা হয়েছে, রেসালত কিছু আলোচনা হয়েছে সম্ভবত। আমি সংক্ষেপে কিছু কথা বলবো, আপনাদের বিরক্ত করবো না, যেহেতু রাত বেশি হয়ে গেছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে নাকি ভাইরা? অল্প কথা বলে আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। তো ভাইরা, যে কথা বলছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি